60 কেজি থেকে 120 কেজি হয় এক জোপে ঘাস। আমি দুইজনে পারবো না, এটা জোপটা অনেক বড়। এই যাবৎকালে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঘাস এটা, সবচাইতে ফলন বেশি, প্রোটিন বেশি, ক্যালসিয়াম জেলি যুক্ত ঘাস। যে একবার লাগাইছে হে আর অন্য ঘাসের দিকে ঝোঁকে না এটা দিয়ে। আমার তো আপনার এটা লাল দেখায় কিন্তু আপনার বয়সের কারণে, যদি যখন 3 মাস 4 মাস তখন থাকে ম্যাগের মতো কালো ঘাসটা। আমার এগুলো কিন্তু 1 বছর বয়স হয়েছে, আমাদের ফুল হয় নাই, বীজ হওয়ার কোনো অপশন নাই। ওই ভিডিওগুলো ছড়ানোর পর থেকে মানুষ এই জাম্বু গাছের বীজ রে গুয়াতামালা হয়ে বেছে, তো ওখানে আর কি আমরা বেশি প্রতারণার শিকার হই এবং হয়রানির শিকারটা হই। যদি বীজ হইতো ধরেন এই শুরুতে বেচছে আবার বীজ বুনে দিতাম। টাউটার দ্বারা এটা হয়, অন্য গাছের বীজ করে বেচতে পারে, তারা ফেসবুকে বুস্ট করে বেচা কিনি হয়, কিন্তু আমাদের কাছে এই অপশনটা নাই। কোনো ঘাসের কাটিং যদি লাগায় ওটি 5 7 বছর 8 বছর থাকে। পানির গাছটাও লাগালে সারা বছর দিতে থাকে। আর বীজটা হয়েছে কি সিটাই দেবেন, 2 বার 3 বার কাটতে পারেন, ব্যবসা শেষ। বরিশাল বিভাগের মধ্যে কয়েক কোটি জনসংখ্যা আছে, এর মধ্যে আমরা 2 ভাই ব্যবসা করি, ঘাসের চারা বিক্রি করি খামারের পাশাপাশি। দেখা যাচ্ছে আরো যদি 5 জন হইতো তাহলে জনপ্রিয় কিন্তু আরো অন্যরকম হইতো, আরো প্রচার হইতো, আরো সহজ হইতো। 2000-এর দিকে আমি খামার করছি তখন ভুসির বস্তা ছিল 1050 টাকা, এখন কিন্তু 2200-2500 টাকা। গরুর দাম কিন্তু আহামরি বাড়ে নাই, তখন ছিল 650 টাকা গরু গোস্ত, এখন 750 টাকা, 100 টাকা বাড়ছে। আমার এই জন্মের পর থেকে দেখি সন্তাসী 20 টাকা 25 টাকা 30 টাকা দুধের কেজি, এখন দেখি 40 টাকা কেজি। এই পার্থক্য কই? আপনার যেরকম মেধা শক্তি আল্লাহ তো আমার ওরকম দেয় নাই, সবার তো একরকম না। কোনো পেশা যদি আপনি মনস্থির করে থাকতে পারেন তাহলে ওখান থেকে লাভবান হওয়া সম্ভব। আমি তো আপনার মোটামুটি 50 রুপির বেতন পেয়েছি কর্মময় জীবনে চাকরিতে, তো সেখান থেকে যদি এই সেক্টরে এসে ভালো আছে তার মানে তো বুঝাই যেতে কৃষি কাজের সাথে লাভবান কোনো পেশা নাই। যদি কেউ কয় তাহলে এটা ভুল, কারণ এই পেশা আপনার তদারকি করবেন, আপনি নিজের মতো করবেন, এখানে বেনিফিট আসবেই, লসের সাবজেক্ট খুব কম। এখন যদি আপনি এই খাবার না দিয়া আড্ডা মারতে যান তাতে লস হইবি।